সর্ষে পোস্ত বাটা দিয়ে কই একটু অন্যরকমভাবে বানালাম। দেখে নিন কিভাবে বানাবো। প্রথমে কয়েকটি বড় বড় কই মাছ নিয়েছি, সেগুলি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 5টা মাছ নিয়েছি, সেগুলি একটু নুন আর হলুদ দিয়ে মেখে রাখবো। এই রেসিপিটির জন্য একটি বড় সাইজের পেঁয়াজ বাটা, রসুন 7 থেকে 8টা বাটা, এক টুকরো আদা বাটা, 5 থেকে 6টা লঙ্কা বাটা, একটা টমেটো বাটা আর সর্ষে পোস্ত বাটা 1.5 চামচ করে, মোট 3 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। আমি রান্নাটা মূলত বাটা মশলা দিয়েই করছি। মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলি আমি একে একে তেলের উপর ছেড়ে দেব। একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য দিকটাও একইভাবে ভেজে তুলে নেব। মাছ ভেজে যে তেলটা আছে ওই তেলেই রান্নাটা করব। তবে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার আসে। এরপর রসুন বাটাটাও দিয়ে ভেজে নেব। একইভাবে আদা বাটাটা দেব, দিয়ে একটু নেড়ে নিয়ে লঙ্কা বাটাটাও দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব যাতে তলাতে না লেগে যায়। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে টমেটো বাটাটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প কিছুটা জল দিয়ে দেব। সে পোস্ত বাটাটা দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে রান্না করে নেব। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। দিয়ে একটু ফুটলে আমি ঢাকনাটা দিয়ে দেব। 4 মিনিটের জন্য আমি রান্নাটা হতে দেব। ঢাকা খুলে মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে একইভাবে রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে। এবার 1 চামচ গরম মশলা আর কিছুটা ধনেপাতা দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে
এই সর্ষে পোস্ত বাটা দিয়ে কই খুব সুন্দর লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।